ম্যাথ দিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএসএ। আজকে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণী গণিত। আজকে আলোচনা করবো আমরা আলোচনা করবো কোষে দেখি 1.4 আর পৃষ্ঠা নম্বর হচ্ছে কত? পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 15 নম্বর পৃষ্ঠা আমরা নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওগুলো অলরেডি আপলোড করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ দেখে না থাকো চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। আজকে আমরা আলোচনা করছি নিচের চিত্রগুলোর পরিসীমা মাপি, রাইট? এখানে বিভিন্ন ধরনের ত্রিভুজ, ট্রায়াঙ্গেলস বা স্কোয়ার দেওয়া আছে, তো পরিসীমাগুলো মাপবো। তো পরিসীমা মাপতে গেলে এ নম্বর তোমার দেখো, এখানে 8 সেমি, এখানে 8 সেমি, 8 এখানে 5 সেমি তোমার, রাইট? এক নম্বর কী হচ্ছে তোমার পরিসীমা মাপতে গেলে? 1 নম্বর এটা হচ্ছে 1 এটা 8 সেমি যোগ হচ্ছে তোমার 8 সেমি যোগ হচ্ছে 5 সেমি তোমার, রাইট? এটা সেমি। তাহলে কত হচ্ছে? 8 8 16, 16 আর 5 কত হচ্ছে তোমার? 21, 6 21, এটা 21 সেমি। কত হবে? 21 সেমি হবে পরিসীমা। 21 সেমি পরিসীমা, ঠিক আছে। 2 নম্বরটা কি আছে তোমার? দেখো 2 নম্বরটা কি আছে? 2 নম্বর আছে তোমার এখানে 5 সেমি, 12 সেমি, 10 সেমি। এখানে লিখবো আমরা 5 সেমি, 5 সেমি, 10 সেমি আর 12 সেমি, ঠিক আছে। দেখে নিই একবার, 5 10 12, তাহলে 5 10 15, 15 আর 12 হচ্ছে তোমার 27, 27, 27 সেমি, ঠিক আছে। এবার 4 নম্বর, 3 নম্বর কি বলছে তোমার? চারিদিকে 8 8 আছে তোমার, রাইট? স্কোয়ার আছে, তাই চারিদিকে 8 আছে, তাহলে 8 যোগ 8 যোগ 8 যোগ 8। বা যদি আমরা তোমার সূত্রতে করি, আমরা যে বর্গক্ষেত্রে তোমার পরিসীমা বার করতে গেলে 4 গুণ বাহু, সেটাও লিখতে পারি আমরা। সমান সমান 4 গুণ বাহু লিখতে পারি তোমার, তাহলে 8 গুণ 4ও লিখতে পারি তোমার, ঠিক আছে। সমান সমান কত হচ্ছে? 4 8 32 হচ্ছে তোমার 32, 32 সেমি, ঠিক আছে। চলো নেক্সট কি আছে তোমার? 4 নম্বর কি আছে? 4 নম্বর তোমার দেখে নেবো আমরা। 4 নম্বর এখানে 10 সেমি, 4 সেমি, 4 সেমি, 4 সেমি, 4 সেমি, 10 সেমি, রাইট? তাহলে 4 নম্বর তোমার হচ্ছে তোমার 4 সেমি প্লাস 4 সেমি যোগ 10 সেমি যোগ 4 সেমি যোগ 4 সেমি যোগ 10 সেমি, মানে দুটো 10 আর 4টে 4 আছে তোমার, রাইট? তাহলে 4টে 4 আর দুটো 10, তাহলে 4 4 হচ্ছে তোমার 16, আর 10 16 10 26 আর 36, তা কত হচ্ছে? 36 হচ্ছে। 4 4 8, 8 আর 10 18, 18 4 22, 22 হচ্ছে 26 আর 10 36 সেমি, ঠিক আছে। এটা বর্গ সেমি হবে না, তার কারণে এটা পরিসীমা বার করছি আমরা 4 নম্বরটা। নেক্সট তোমার 5 নম্বর কি বলছে তোমার? 5 নম্বর হচ্ছে তোমাদের 20 20 10 10, 20 20 10 10। 5 নম্বরটা কি হচ্ছে তোমার? 20 যোগ 20 যোগ 10 যোগ 10। এটা কী করতে পারি আমরা? আয়তক্ষেত্রের পরিসীমা আমরা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থও করতে পারি আমরা। এখানে সমান সমান ইজিলি করে দেবো আমরা। 20 20 40, 10 50, 10 60, তাহলে কত হচ্ছে তোমার? 60 সেমি, ঠিক আছে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলেও তাই হবে তোমার অ্যান্সার, তাই হবে তোমার। তাহলে 5এরটা হলে তো কত? 60 সেমি। নেক্সট তোমার কিন্তু 6 নম্বরটা কী আছে দেখিনি। 6 নম্বর হচ্ছে তোমার 8 8 6 3 3, তাহলে 8 8 6 3 3। 6 নম্বর হচ্ছে তোমার 8 8 6 3 3, ঠিক আছে। তাহলে 8 8 6 3 3 সমান সমান কত হচ্ছে তোমার? 8 আর 16, 16 আর 6 কত হচ্ছে? 22, 3 25, 3 28, কত হচ্ছে? 28 সেমি, ঠিক আছে। তো ইজিলি আমরা পরিসীমাগুলো বার করে ফেললাম, ঠিক আছে। চলো পরের অঙ্কে আসবো। নেক্সট অঙ্কটা কী আছে দেখে নেবো। দেখো পরের পৃষ্ঠায় গিয়ে দিয়েছে, কিছু প্যাটার্ন দিয়েছে, কটা ঘর নিয়ে বসে আছে তোমার। দেখো এখানে কি আছে তোমার? দেখো কটা ঘর নিয়ে আছে তোমার। এখানে কটা লাইন? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা আছে এইদিকে। তাহলে এদিকে নিচে কটা আছে তোমার? 1টা 2টো 3টে 4টে 5টা। এই যদি মাঝখানে ভাগ করে নিই তাহলে কত? 5 7 35টা, এখানে 35টা হলো। তারপর এখানে কত আছে তোমার? দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, আর 1 2 3, মানে 5, এদিকে 5টা এদিকে 3টাতে, 3 5 15, 15 আর 35 কত হচ্ছে? তো 15 35 50 হচ্ছে, তো 50। এখানে কী লিখবো আমরা? 50 লিখবো তোমার, ওকে, লিখে দেবো 50। নেক্সট কী আছে তোমার? এখানে আমরা হিসাব করে দেবো কোনটাকে আছে তোমার, হিসাব করে নেবো। এইভাবে হিসাব করলেই হয়ে যাবে তোমার, ঠিক আছে। এটা তো নিজেরাই করতে পারবে, করে নিও। চলো পরের অঙ্কে আসছি আমরা। নেক্সট অঙ্কটা কী আছে আমরা দেখে নেব। পরে আমরা আলোচনা করবো আজকে 17 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। এখানে কি বলছে? বর্গমূল করি, ঠিক আছে। তা প্রথমে কি হলো? বর্গমূল করি। 5-এর 1 কী বলছে? বর্গমূল নির্ণয় করি। তার 5 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার, তাহলে 5-এর এ, এখানে 5-এর এ লিখবো আমরা, যে 5 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 8 স্কোয়ার। তা বর্গ করতে গেলে, বর্গমূল করতে গেলে কী করবো আমরা? বর্গমূল করতে সমান সমান কী লিখবো আমরা? রুট 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার লিখবো। এবার কি তোমার স্কোয়ার রুটে কেটে যাচ্ছে তোমার, তাহলে এখানে আছে গুণ আছে, মাল্টিপ্লাই আছে তোমার,
মাল্টিপ্লাই আছে, ঠিক আছে। ওকে, তাহলে 5 রুট স্কোয়ারে কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে 5 স্কোয়ার, তো 5 থাকছে, 5 আটে কত সমান কত 5 গুণ 8 সমান কত হচ্ছে 5 আটে হচ্ছে তোমার 40। কত হলো আমার কত পেলাম আমরা বর্গমূল পেলাম আমরা 40, ঠিক আছে। 2 নম্বরটা দেখে নেবো, চলো 2 নম্বর কী বলছে। 2 নম্বর বলছে তোমার 4225, রাইট, 4225, 2 নম্বর 4225, এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবো, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের ভাগ করলে 4225কে আমরা কী করবো, বর্গমূল করতে গেলে দুটো পেয়ারে করবো, তো 42, তাহলে 42 আমরা কি কত দিয়ে করতে পারি, 6 6 36, 7 7 49, 6 দিয়ে করতে পারি আমরা, রাইট। 6 দিয়ে করলে কত হচ্ছে 6 6 হচ্ছে তোমার 36, 36, বিয়োগ করলে কত হচ্ছে 12, 6 6 12 2, হাতে আমার 1, 3 আর 1 4, হয়ে গেল 6। তাই হচ্ছে টোটালগুলো 25 করতে পারি, 25 নামিয়ে 25 নামিয়ে দিলাম আমরা। এবার কত দিয়ে হবে তোমার দেখো, এখানে তোমার 6 আছে, 6 ডবল কত হচ্ছে তোমার, এখানে 6 দুগুণে 12 হচ্ছে, 12 হচ্ছে তোমার, ওকে 12। এবার তোমার এখানে কত দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি আমরা, 5 দিয়ে যদি করি আমরা, ওকে 5 দিয়ে করলে 5 5 25, 5 হাতে আমার তোমার 2, আর 5 2 10 12 2, হাতে আমার 1, 5 5 6, হ্যাঁ 5 দিয়ে হয়ে যাচ্ছে তোমার, রাইট। এখানেও 5 বসাবো, এখানেও 5 বসাবো, 5 5 25, 5 হাতে আমার 2, 5 2 10 2 12 2, হাতে আমার 1, 5 5 6, 625 মিলে গেল। তাই কত হচ্ছে 65, ইকুয়াল টু কী লিখবো আমরা, ওকে ইকুয়াল টু লিখবো আমরা 65, যে রুট 4225 ইকুয়াল টু হচ্ছে তোমার 65, ঠিক আছে। 2 নম্বর হয়ে গেল। বি এরটা, সি এরটা করবো আমরা, রাইট। সি এরটা কি বলছে তোমার, ওকে সি এরটা বলছে তোমার 10609, 10609, তাহলে 10609, এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে নেবো। তাহলে কত হচ্ছে তোমার ডবল ডবল পেয়ার করলাম, এবার 1 থাকলো, তাহলে 1কে তোমার 1 দিয়ে করতে হবে, 1 অক্ষে 1 হচ্ছে তোমার, বিয়োগ করলে কি হচ্ছে তোমার 0 হয়ে যাচ্ছে, এখান থেকে 06 আমরা নামিয়ে দিলাম, 06 আমরা নামালাম, ঠিক আছে। এখানে কত হচ্ছে তোমার 1, 1-এর ডবল কত হচ্ছে, 1কে 2 দিয়ে গুণ করে 2 অক্ষে 2 হবে তোমার, ডবল হচ্ছে তোমার 2 হলো। এবার তোমার কত হচ্ছে 1 দিয়েও করলে বেশি হয়ে যাবে তোমার, রাইট। তাহলে কি করবো আমরা এখানে, তাহলে 1 দিয়ে করলে বেশি হয়ে যাবে, তাহলে কী করবো 0 দিয়ে করবো আমরা, 0 দিয়ে করলে তাহলে 20 0 কত হচ্ছে 20 0 0 হচ্ছে তোমার, বিয়োগ করলে কত 6 6 হচ্ছে। এবার কি 0 9 আছে, 0 9টা নামিয়ে নিলাম, 0 9 0 9 নামিয়ে নিলাম। এখানে কত আছে তোমার 10, 10-এর ডবল কত হচ্ছে আমাদের, 10-এর ডবল হচ্ছে তোমার 20, তা 20, তাহলে এখানে কী লিখবো আমরা, এখানে লিখবো 20 লিখলাম আমরা, রাইট, হয়ে গেল। তাহলে 10-এর ডবল এখানে কত হচ্ছে 20, 20 লিখবো আমরা, এখানে পরের 20 লিখলাম, ওকে। এবার কত দিয়ে গুণ করতে হবে আমাকে, যদি 3 দিয়ে গুণ করি আমরা, 3 দিয়ে গুণ করলে হয়ে যায়, 3 তিরিক্ষা 9 হয়ে যাচ্ছে, 3 দিয়ে করবো আমরা, রাইট। 3 দিয়ে করলে দেখো 3 তিরিক্ষা 9 হচ্ছে তোমার, 3 0 0 হচ্ছে, আর 3 দুগুণ হচ্ছে 6 হচ্ছে তোমার, মিলে গেল। কত হচ্ছে 103, তাহলে সমান সমান কী লিখবো আমরা 10609 রুট ইকুয়াল টু কত হচ্ছে তোমার, ইকুয়াল টু লিখবো 103, ঠিক আছে 103। নেক্সট পরের অঙ্কটা কী আছে দেখে নিই আমরা। নেক্সট পরের অঙ্কটা আছে তোমার, এগুলো তোমার নিজেরাই পারবে করতে, এগুলো আর অসুবিধা নেই, লাস্টেরটা আমি করে দিচ্ছি। 24 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 10 স্কোয়ার, 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটা করে নিচ্ছি আমি। নেক্সট তোমার কি 24 স্কোয়ার যোগ হচ্ছে কত 10 স্কোয়ার, ঠিক আছে। এটা কীভাবে করবো, সমান সমান কী লিখবো আমরা, রুট 24 স্কোয়ার যোগ হচ্ছে কত 10 স্কোয়ার। তা তোমার 24কে 24 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, এবার করে দেখে নিই আমরা, 24 × 24, তো 4 4 16 6, হাতে আমার 1, 4 দুগুণ 8 রেখেছে 9, গুণ 4 দুগুণে কত হচ্ছে 8, আর 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে 6 6, তাহলে 8 9 17 7, হাতে আমার 1, 4 রেখে কত হচ্ছে 5, 576 সমান সমান 576 রুটের মধ্যেই থাকবে, যোগ হচ্ছে 10 10 10 হচ্ছে 100 100, সমান সমান কী লিখবো আমরা রুট, তাহলে 676, ওকে। এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে নিই, 676কে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে 676, এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি আমরা করি দুটো পেয়ার, তাহলে হচ্ছে তোমার 2 দিয়ে করতে পারি, 2 দুগুণ কত হচ্ছে তোমার 2 দুগুণ 4, বিয়োগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, 76টা নামিয়ে নিলাম 76, এখানে 2 আছে, তা 2-এর ডবল কত হচ্ছে, 2-এর ডবল হচ্ছে 4, 2 দুগুণ 4, এখানে কত দিয়ে যোগ করে গুণ করতে হবে আমাকে, 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 4 16 6, হাতে আমার 1, ঠিক আছে, আর 4 4 16 17 হচ্ছে না, তাহলে তোমার 8 দিয়ে যদি গুণ করি, 8 আর 64, 8 8 আর 64 না, 6 6 36, 6 দিয়ে যদি করি আমরা 6 6 36 6, হাতে আমার 3, 4 4 24 3 27, 6 দিয়ে হয়ে যাচ্ছে তোমার, রাইট 6, ঠিক আছে, 6 6 36 6, হাতে আমার 3,
তার 4 4 24, 25 26 27, 2 is 27 সমান কি আছে 26 ইকুয়াল টু কি লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি 26। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা বর্গমূলটা নির্ণয়টা করে ফেললাম আমরা। নেক্সট পরের অঙ্ক কি বলছে, যে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড় বা 3000 থেকে ছোট। তো 3000, তাহলে কী করতে হবে আমাদের, ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা করবো 6-এরটা, তা 3000 3000। ওকে, এটাকে আমরা কী করে রুট করবো, আমরা পূর্ণবর্গ সংখ্যা মানে রুট করতে হবে আমাদের। পেয়ার করে নিলাম, পেয়ার করে নিলে 30 হচ্ছে, মানে 5 5 25, তাহলে 5 দিয়ে করতে পারি আমরা, 5 5 হচ্ছে কত 25, 25। বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে 5 হচ্ছে তোমার। এবার দুটো শূন্য আছে, দুটো শূন্য আমরা নামিয়ে নিলাম। এবার 500, এবার কি হচ্ছে তোমার 5 আছে, 5-এর ডবল কত হচ্ছে 10, 5 2 যা 10, 100। এবার যদি 5 দিয়ে করি তাহলে কত হচ্ছে, 5 দিয়ে করলে তোমার 500 হয়ে যাচ্ছে তোমার, তাহলে 525 হয়ে যাচ্ছে তোমার। ওকে, আর যদি আমরা 4 দিয়ে করি, তাহলে 4 দিয়ে যদি করি আমরা, তো 4 দিয়ে করলে কত হচ্ছে দেখে নিই আমরা। 4 দিয়ে করলে তোমার 4 4 16 6, হাতে আমার 1 1 16 16 4 16 হলো, আর 4 অক্ষে হচ্ছে তোমার 4। ঠিক আছে, তাহলে এখানে তোমার কত হচ্ছে, এখানে বিয়োগ করলে কত হচ্ছে 0, 0 থেকে 6 বিয়োগ করলে 4, 6 4 10, 1 আর 1 2, তাহলে 2 আছে 8 আর 2 10 তোমার, 1 থাকলে 4 আর 5, 84। ঠিক আছে, 84 তোমার কি হচ্ছে তোমার, তাহলে বিয়োগ হচ্ছে তোমার 84 হলো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 84 মাইনাস করতে হবে আমাদের, তাহলে 3000 থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, তাহলে উত্তর লিখবো আমরা, উত্তর লিখবো 3000 এর চেয়ে, ঠিক আছে, বেশি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কত হবে, এটা 54 হলো, তাহলে 54 প্লাস হচ্ছে তোমার 1 স্কোয়ার সমান 55 স্কোয়ার। তা 55 স্কোয়ার মানে সমান কত হবে তোমার, 55 প্লাস স্কোয়ার মানে 55 ইন্টু 55। ঠিক আছে, তাহলে 55 5 5 কত হচ্ছে তোমার 25-এর 5, হাতে আমার 2, 5 5 25 আর 2 27, গুণ 5 275, তাহলে 5 5 হচ্ছে 7 5 12 2, হাতে আমার 1, 2 এর 3, হাতে 10-এর 0, হাতে আমার 1, তাহলে 3025। এটাই 3 চেয়ে বড় সংখ্যা। আর 3000 চেয়ে ছোট সংখ্যা, 3000-এর চেয়ে ছোট সংখ্যা, ছোট সংখ্যা কত হচ্ছে, 3000 বিয়োগ হচ্ছে তোমার 84 সমান কত হচ্ছে তোমার 2000 তোমার 900, কত হচ্ছে তোমার 84 মানে তোমার 16। ঠিক আছে, লেস করে দেখে নিই একবার, 3000 বিয়োগ হচ্ছে তোমার 84, 6 4 10-এর 0, হাতে আমার 1, 8 আর 1 9, 9 আর 1 10, হাতে আমার 1, 9 আর 1 10, তা 2916। ঠিক আছে, তা বৃহত্তম সংখ্যা কত হচ্ছে তোমার, বৃহত্তম সংখ্যা হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার বৃহত্তম 3000 চেয়ে বড় 3025, আর ক্ষুদ্রতম হচ্ছে 2916। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নোটিফিকেশনটা অন রাখো। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করে দিলাম, আমরা পরের ভিডিওতে আমরা বাকিটা আলোচনা করে দেবো, 6 পর্যন্ত আলোচনা করে দিলাম, বাকি 7 থেকে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো। আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থেকো।